আসসালামু আলাইকুম। বোর্ডে উঠল 140 রান। অস্ট্রেলিয়াকে হারানোর মতো এই 140 রান কি যথেষ্ট? বন্ধুরা, আমার কাছে কিন্তু মনে হচ্ছে কিছু রান কম হয়েছে, কারণ এই মাঠের এভারেজ যা স্কোর সেটা 154-55 ভেতরে। সেই দিক থেকে আসলে আমরা 15-16 রান পিছিয়ে আছি সব মিলিয়ে। আর 20টা রান করতে পারলেই কিন্তু আমার মনে হয় বাংলাদেশ দল একটা ভালো জায়গায় থাকতো। তারপরও আমি হ্যাপি, কারণ বাংলাদেশ দলের কাছে যে লড়াইটা প্রত্যাশা করেছিলাম সেই লড়াইটা কিন্তু তারা করতে পেরেছে। 140 রানের স্কোর একেবারে খারাপ নয়। বোলাররা যদি তাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারে সেক্ষেত্রে কিন্তু যে কোনো কিছুই ঘটতে পারে। তাওহিদ হৃদয় মানে টেকে বাও, থ্যাঙ্কস, ম্যানি থ্যাঙ্কস। যে ইনিংসটা তিনি খেলেছেন সত্যি হৃদয় জয় করে নিয়েছেন একেবারে। বিশেষ করে স্টয়নিসের বলে যে দুইটা ছক্কা তিনি মেরেছেন, যে সাহসিকতা তিনি দেখিয়েছেন। ছোটোখাটো গড়নের ব্যাটসম্যান হলে কি হবে, তার মানে বুকটা জুড়েই যেন কলিজা। সেই কলিজা দিয়ে যে শট তিনি মেরেছেন, দুইটা শট, আসলেই কলিজা থাকতে হবে। কলিজা না থাকলে এই ধরনের শট কিন্তু খেলা যায় না। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় যদি থাকতে পারতেন হয়তো আরও 8-10টা রান বাড়তো। তবুও তিনি যে ইনিংসটা খেলেছেন 28 বলে 40 রানের একটা কেমিও ইনিংস খেলেছেন, সেইটার দৌড়েই কিন্তু 140 পর্যন্ত পৌঁছিয়েছে বাংলাদেশ। প্রথমত শুরুটা করা যাক লিটন কুমার দাসের দিয়ে। তার যেই টেস্ট খেলা, আসলে যে এই খেলাটা যে টি-20 ম্যাচ সেটা তিনি ভুলেই গেছেন, একেবারেই ভুলে গেছেন। ক্রিজে এসে থিতো হবার চেষ্টা করছেন, তারপরে একটা বাজে শট খেলে তিনি আউট হচ্ছেন। অ্যাডাম জ্যাম্পাকে ধন্যবাদ যে ওই সময় লিটনকে থামিয়েছিলেন, না হলে যে তিনি আজকে আরও কতগুলো বল নষ্ট করতেন সেটা আল্লাহ জানে। 25 বলে 16 রান করেছেন। ওপেন করতে এসে একজন ওপেনিং ব্যাটসম্যানের কাছ থেকে এই ধরনের টেস্ট ব্যাটিং সত্যি যাচ্ছে তাই, এক কথায় যাচ্ছে তাই। এই লিটনের ইনিংসটা একেবারে ভালো লাগেনি। একটা শট তিনি খেলেছিলেন, একটা পুল শট তিনি খেলেছিলেন, সেই পুল শটটা বাদ দিলে লিটনের আসলে কোনো কিছুই আর ভালো লাগার মতো কিছু ছিল না। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রানে ফিরেছেন, রানের দেখা পেয়েছেন, এইটা বাংলাদেশের জন্য একটা বড় স্বস্তির খবর। 36 বলে 41 রান করেছেন। আজকে তিনি আর ওপেনিং নামেননি, ফার্স্ট ডাউনে ব্যাটিংয়ে নেমেছিলেন এবং 41 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। আসলে শুরুতে লিটন সামলেছেন, শেষের দিকে মাঝের দিকে তাওহিদ হৃদয় সামলেছেন। এই দুটো ইনিংসের ওপর ভিত্তি করেই মূলত বাংলাদেশ 140 করতে পেরেছে। সবথেকে বড় পজিটিভ দিক, উইকেটটা কিন্তু সহজ না, সেটা বোঝা গেছে। যদিও স্পিনে ওই ধরনের টার্ন নেই, কিন্তু ক্রিজটা যে স্লোয়ারদের জন্য একটা পারফেক্ট ক্রিজ সেইটা বোঝা গেছে। বিশেষ করে কাটার মুস্তাফিজুর রহমানের উপরে আমি অনেক প্রত্যাশা করছি আজকের ম্যাচে, কারণ মুস্তাফিজুরই পারবে আর্লি উইকেট এনে দিতে। কারণ প্রথমের দিকে যদি উইকেট দু একটা না ফেলানো যায় সেই ক্ষেত্রে কিন্তু এই অস্ট্রেলিয়াকে 141 রানের টার্গেট দিয়ে সামলানো কিন্তু কঠিন ব্যাপার হবে। কারণ প্রথমে যদি অস্ট্রেলিয়া একটা ভালো মানে শট খেলতে পারে, বিশেষ করে ভালো রান তুলতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের রান কম, তাদেরকে বেঁধে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার হবে, আসলে ইম্পসিবল হবে। যেই কারণে আসলে আর্লি উইকেটের কোনো বিকল্প নেই। বিশেষ করে তানজিদ সাকিব, তাকে কিন্তু আজকে জ্বলে উঠতে হবে। মুস্তাফিজুর, তাসকিন আছেন, এদের উপরে আসলে মূলত ভরসা। পরের দিকে রিশাদ যদি তার ম্যাজিক্যাল স্পেলটা করতে পারেন তাহলেই কিন্তু সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো বিশ্ব আসরে কোনো বড় টুর্নামেন্টে আমরা হারাতে পারবো। কারণ অস্ট্রেলিয়াকে আমরা যা হারিয়েছি সেটা মিরপুরের মাটিতে। তবে আজকের ক্রিজটা আমাকে আশা দেখাচ্ছে, আশা রাখতেই হবে, কারণ 141 রান যেহেতু আমরা তুলতে পেরেছি, এই 141 রান দিয়েই কিন্তু আমাদেরকে স্বপ্ন দেখতে হবে এবং অজিদেরকে হারাতে হবে। আমরা অজিদেরকে হারাতে চাই, সেইটাই বড় ব্যাপার। বোলাররা দায়িত্বটা ঠিকঠাক পালন করলেই কিন্তু সেটা সম্ভব, পসিবল, একেবারেই পসিবল। আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়াকে হারাতে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।